হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। প্রায় অনেক দিন পরই আমি একটা লং ভিডিও আপলোড করছি। তো আজকে আমি বানাচ্ছি চিকেন স্টাফিং পটেটো। প্রথমেই আলুর ভেতর থেকে কুড়িয়ে নিতে হবে আলুটাকে, প্রথমে ভালো মতনভাবে এইরকমভাবে ঠিক। এবারে আলুটাকে ভালো মতনভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখানোর পর এটা তেলের মধ্যে ভাজতে হবে, কিছুক্ষণ লাল লাল করে ভাজতে হবে। এরপর পুরটা বানানোর জন্য একটা কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কোরানো যে আলুগুলো ছিল মধ্যে দিয়ে ভালো মতনভাবে ভাজতে হবে। একটু নরম নরম হয়ে আসলে তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি মাংসটা পেস্ট করে নিয়েছিলাম, সেই কিমাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো মতনভাবে নাড়াচাড়া করার পর পেঁয়াজ বাটা, আদা রসুন আর টমেটোর পেস্ট আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো মতনভাবে নাড়তে হবে যাতে ওর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর মশলাপাতিগুলো দিয়ে দিতে হবে, যেমন স্বাদ মতন চিনি, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, গোলমরিচ গুঁড়ো ভালো মতনভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবারে ওই যে আলুগুলো ছিল ওই আলুগুলোর মধ্যে পুরগুলো ভরে দেবো, ভালো মতনভাবে ভরে দিতে হবে। এরপর ময়দার একটা গোলা তৈরি করেছিলাম, সেই ময়দার গোলাটা আমি পুরের ওপরে মুখটাকে আটকে দেওয়ার জন্য ময়দার গোলাটা আমি বেসিক্যালি ব্যবহার করছি। এরপর ওইগুলোকে সামান্য একটু তেলে একটু সামান্যভাবে ভেজে নিতে হবে। আর এরপর গ্রেভিটা বানানোর জন্য গরম তেলে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো মতনভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আর টমেটো বাটা ওটা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওইটা দিয়ে ভালো মতনভাবে একটু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একে একে মশলাপাতিগুলো আমি দিয়ে দেব, যেমন স্বাদ মতো চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার আর গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতনভাবে নাড়াচাড়া করতে হবে, কিছুক্ষণ কষতে হবে। সামান্য একটু পারলে জল দিয়ে সামান্য একটু কষতে হবে। কষা হয়ে গেলে ফ্যাটানো টক দই আর কিশমিশ বাটা আমি একসাথে পেস্ট করেছিলাম, তা ওইগুলো দিয়ে ভালো মতনভাবে কষতে হবে। এরপর গ্রেভি থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা আলুগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে চিকেন স্টাফিং পটেটো।